এই ভিডিওটিতে আমরা ডাটা কমিউনিকেশনের বেসিক সম্পর্কে ডিটেলসে জানব, অর্থাৎ ডেটা কমিউনিকেশন কী এবং একটা ইফেক্টিভ ডেটা কমিউনিকেশনের জন্য কী কী ধরনের ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানব। সবার আগে আমরা ডাটা কমিউনিকেশন একটা বেসিক নিয়ে আলোচনা করি। আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন বেসিক্যালি আপনি কি করেন, আপনি সামনের মানুষের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করেন। এই ইনফরমেশন শেয়ারিংয়ের বিষয়টা দুইভাবে হতে পারে, একটা হচ্ছিল লোকালি আর একটা হচ্ছিল রিমোটলি। ঠিক আছে, এখানে লোকালি বলতে বোঝায় হচ্ছিল আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন সামনাসামনি, তখন কি আপনি সামনাসামনি ইনফরমেশন পাস করতেছেন, তো এটা হচ্ছিল লোকাল কমিউনিকেশন। কিন্তু আপনি যদি অনেক দূরে থাকা একটা বন্ধুর সাথে কথা বলতে চান, ফোনের মাধ্যমে বললেন, তখন সেটাকে আমরা কী বলবো, রিমোট কমিউনিকেশন বলবো। ঠিক আছে, এই রিমোট কমিউনিকেশনকে আমরা বলে থাকি কি টেলিফোনি বা টেলিগ্রাফি অর টেলিভিশন ওয়ে কমিউনিকেশনের জন্য, যেটাকে একটা টার্মে আমরা বলি টেলিকমিউনিকেশন। এই টেলিকমিউনিকেশনের টেলি ওয়ার্ডটা চলে আসছে কোত্থেকে, গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক টেলি ওয়ার্ডের মিনিংটা হচ্ছিল ফার। ফার মানে দূরে থাকা অথবা ডিস্টেন্স, অর্থাৎ দূরের কোনো ডিস্টেন্সের মানুষের সাথে কমিউনিকেশন বা ইনফরমেশন শেয়ারের জন্য যে ওয়ে আমরা ইউজ করি সেটাকে বলা হয় টেলিকমিউনিকেশন। তাহলে এই সিনারিও থেকে আমরা বুঝতে পারি যে ডেটা কমিউনিকেশনের ডেফিনেশনটা কী হবে। তো আমি ডেফিনেশনটা একবার পড়ি। ডেটা কমিউনিকেশন আর দ্য এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম সাচ এজ ওয়্যার ক্যাবেল। তো ডেটা কমিউনিকেশন মানে কি, ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। সেটা কীভাবে করব আমরা, সেটা যদি আমরা রিমোটলি করব, সেটা আমরা কোনো ডিভাইসের মাধ্যমে করব। আর একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এই ডেটাটা পাস হওয়ার জন্য কোনো একটা ট্রান্সমিশন মিডিয়াম দরকার। সেটা কীভাবে হতে পারে, ওয়্যার কেবল হতে পারে। আচ্ছা, ডেটা কমিউনিকেশন হওয়ার জন্য বেসিক্যালি কী দরকার, ডিভাইস তো অলরেডি দরকার, কিন্তু সেই ডিভাইসটা কী হতে হবে, আপনার কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে থাকতে হবে। সেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রপার কম্বিনেশন থাকতে হবে। অর্থাৎ আপনি যখন মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন, সেটা ওয়ান কাইন্ড অফ কি আপনার ডেটাটা পাস করতেছেন আপনার ফ্রেন্ডের কাছে, এটি হচ্ছিল ডেটা কমিউনিকেশন। এই পাস করার জন্য আপনার কী লাগে, একটা ডিভাইস লাগে, এবং এই ডিভাইসটা হচ্ছিল কি আপনার হার্ডওয়্যার, এবং এই হার্ডওয়্যারের একটা সফটওয়্যার যেটা মেসেঞ্জার, সেটা ইউজ করে আপনি কিন্তু ইনফরমেশন পাস করেন। এই যে এখানে কিন্তু খেয়াল করতে পারতেছেন আপনি যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে আপনার ফোনটা আর সফটওয়্যার হচ্ছিল মেসেঞ্জারটার যেই প্রপার কম্বিনেশন থাকার কারণে কিন্তু আপনি ডেটাটা পাস করতে পারতেছেন। অর্থাৎ আমরা কিন্তু ডেটা অনেক ফর্মে থাকে, টেক্সটে, ভিডিওতে, অডিওতে। ঠিক আছে, তো এই যে কোনো ফর্মকে আমরা যেভাবে পাস করি, যে ওয়েতে পাস করি, সেটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। একটা প্রপার এবং ইফেক্টিভ ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের 4টা ক্যারেক্টারিস্টিক্স মাস্ট থাকা লাগবে ডেটা কমিউনিকেশনের মধ্যে। সেটা হচ্ছে হলো ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস, জিটার। এগুলি প্রত্যেকটা আমি এখন আলোচনা করব বেসিক নিয়ে। তো ডেলিভারিটা কি, ডেলিভারিটা হচ্ছিল যে আপনি যেই ডেস্টিনেশনে আপনার ইনফরমেশনটা পাঠাবেন সেটা যাতে প্রপার ওয়েতে ওই ডেস্টিনেশনে পৌঁছায়। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে কোনো ইনফরমেশন দিবেন, সেটা যাতে আপনার ফ্রেন্ডের ডিভাইসে যায়, অন্য কোথাও না যায়। তো এটা ছিল ডেলিভারিটা। অ্যাকুরেসি কি, অ্যাকুরেসি হচ্ছিল আপনি যে ইনফরমেশনটা পাঠাবেন সেটা তো আপনার ফ্রেন্ডের ডিভাইসে গিয়ে পৌঁছে গেল, কিন্তু আপনি যে ইনফরমেশনটা পাঠাচ্ছেন সেটা যেভাবে পাঠাচ্ছিলেন ঠিক ওইভাবেই যাতে আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছায়, মাঝখান থেকে বা কোনো কারণে যাতে সেটা অল্টার না হয়। অর্থাৎ আপনি যদি আপনার ফ্রেন্ডকে সাপোজ একটা মেসেজ ABCD এটা পাঠান, আপনার ফ্রেন্ডের কাছে যেও কি পৌঁছাইতে হবে ABCD, সেটা কোনোভাবে চেঞ্জ হয়ে CDEF হওয়া যাবে না। তো তারপরে ছিল টাইমলিনেস। এই যে ডেটা কমিউনিকেশনটা হবে সেটা কি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে হইতে হবে। এমন না যে আপনি এখন একটা মেসেজ দিলেন হাই, আপনার ফ্রেন্ডের কাছে 10 মিনিট পরে যে পৌঁছালো, তাহলে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হবে না। ইভেন চিন্তা করেন যখন লাইভ খেলা চলে, যদি লাইভ ম্যাচটা যদি আপনি 5 মিনিট পর পর আপডেট পান, সেটা কি আপনি দেখবেন? আপনি অবশ্যই দেখবেন না, আপনার কাছে সেটা ইফেক্টিভ মনে হবে না। তো এই টাইমলাইনেসটা আমাদের কী বলে, একটা প্রোটোকল সেট করে দেয় যে কতটুকু সময়ের মধ্যে আমার ইনফরমেশনটা অবশ্যই পাস হইতে হবে ডেস্টিনেশনে। জিটারটা কি, জিটার হচ্ছে হলো বেসিক্যালি একটা প্রোটোকল বা ওয়ে, যে আপনার ডেটাটা কত মিলি সেকেন্ড বা একটা নির্দিষ্ট সময় পর পর যাবে। যেটা বোঝার জন্য আমি একটা সিনারি ইউজ করব। যেহেতু এটা একদম বেসিক ডাটা কমিউনিকেশন নিয়ে আলোচনা, তো আমি একটু তাও বলি। সাপোজ এটা আপনি এবং এটা আপনার ফ্রেন্ড, ওকে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়াম। এখন আপনি কি করবেন, ইনফরমেশন সেন্ড করবেন। বেসিক্যালি ইনফরমেশন কি, ইনফরমেশন হচ্ছে হলো মাল্টিপল কম্বিনেশন অফ ডেটা, মাল্টিপল ডেটা ইউজ করে আপনি কিন্তু ইনফরমেশন সেন্ড করেন। এখন আপনার কাছে আসি কি, ধরেন মনে করেন 10 কিলোবাইটের একটা
ফুল ডেটা। এই 10 কিলোবাইটের টেক্সটটা আপনি কী করবেন, আপনার ফ্রেন্ডকে পাঠাবেন। কিন্তু 10 কিলোবাইট কিন্তু একসাথে পাঠানো হয় না। এই ডেটা কমিউনিকেশনে আমরা কী করি, এই 10 কিলোবাইটকে ছোটো ছোটো টুকরায় ভাগ করি। সাপোজ মনে করেন আমি পুরো ডেটাটাকে 2 কিলোবাইট করে ভাগ করছি, অর্থাৎ প্রত্যেকটার সাইজ কতটুকু, 2 কিলোবাইট। আমি 2 কিলোবাইট পাঠাবো, এরপর 2 কিলোবাইট, এভাবে 2 কিলোবাইট করে 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 5টা ধাপে পুরো 10 কিলোবাইটের ডাটাটা আমার ফ্রেন্ডের কাছে পাঠাবো। তো এই 2 কিলোবাইট যাওয়ার জন্য সময় লাগে কতটুকু, 30 মিলি সেকেন্ড। এবং নেক্সট যেই আপনার প্যাকেটটা থাকে, এই ডাটাটাকে যে আমরা ভাগ করলাম এটাকে আমরা প্যাকেট বলি। এই প্যাকেট বা ডেটাটা যাবে কতটুকু, 30 মিলি সেকেন্ডের পরে। তো এখন এই 30 মিলি সেকেন্ডের বেশি সময় লাগলো, ধরেন এইটা লাগলো 40, আর এটা লাগলো 50, আবার এটা লাগলো 20। কিন্তু কথা ছিল কি যে প্রত্যেকটা প্যাকেট বা ডেটা যেটা আমি ছোটো ছোটো টুকরায় ভাগ করছি 30 মিলি সেকেন্ড পর যাবে, কিন্তু কোনো কারণে সেটা 40, 50 বা অনেক ক্ষেত্রে অনেক ফাস্ট চলে গেল। তো এইটি হচ্ছিল জিটার বলে যে কি আপনার প্যাকেটগুলো যে অ্যারাইভ হবে সেগুলো একটা নির্দিষ্ট সময় পর অ্যারাইভ হতে পারতেছে না, এটা হয়তো বেশি সময় নিতেছে বা কম সময় নিতেছে। তো জিটারটা আমাদের মেনটেন করা লাগে এই কারণে, যদি সাপোজ আপনার বাফারটা ফুল হয়ে যায় তার আগেই যদি আপনার ইনফরমেশনটা চলে আসে তখন কি আপনার বাফারটা ওভারফ্লো হয়ে যাবে। এবং যদি অনেক লেট করে তাহলে কি বাফারিং হতে থাকবে, আপনি কিন্তু লাইভ কোনো ভিডিও দেখে বা ডেটা পাসিং করে আপনি মজা পাবেন না। তো সেক্ষেত্রে আমাদের জিটারটাও খুব ইম্পর্টেন্ট।